বাংলাদেশি সাংসদ আনোয়ারুল আজমের খুনের ঘটনায় জিহাদ হাওলাদার নামে একজনকে গ্রেফতার করেছে সিআইডি। তদন্তকারী সূত্রে খবর, বছর 24-এর জিহাদ বাংলাদেশের খুলনার বাসিন্দা, পেশায় কসাই। অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করেছিল সে। বাংলাদেশি সংসদকে খুন করার 2 মাস আগে অভিযুক্তরা জিহাদকে মুম্বাই থেকে কলকাতায় নিয়ে এসেছিল। তদন্তকারী সূত্রের খবর, জেরায় আনোয়ারুলকে খুনের কথা স্বীকার করেছেন জিহাদ। ধৃতকে জেরা করার পর তদন্তকারীদের সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত আখতারুজ্জামানের নির্দেশে জিহাদ সব কাজ করেছিল। জিহাদ ছাড়াও আরো 4 জন বাংলাদেশি নাগরিক এই কাজে তাকে সাহায্য করেছিল। আনোয়ারুলকে তারা প্রথমে শ্বাসরোধ করে খুন করেন। মৃতের পরিচয় লোকাতে তারা শরীরের হাড় এবং মাংস আলাদা করে ফেলে হাড় ও মাংসের টুকরো টুকরো করে কেটে পলিথিন ব্যাগে ভরে ফ্ল্যাটের বাইরে ফেলে দিয়েছিল। সংসদ খুনের ঘটনায় সিআইডি ইতিমধ্যে জুবের নামে আরো এক সন্দেহভাজনকে আটক করেছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। খুনের ঘটনায় অভিযুক্তদের একজন জুবেরের সঙ্গে দেখা করেছিলেন। কি কারণে সেই সাক্ষাৎ, সে বিষয়ে জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। সংসদ খুনের ঘটনায় ইতিমধ্যেই 3 জনকে গ্রেফতার করেছে বাংলাদেশ পুলিশ। খুনের কিনারা করতে সিআইডির একটি দল বৃহস্পতিবারই ঢাকা পৌঁছে গিয়েছে। বাংলাদেশের সংসদ খুনের ঘটনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল রহস্যময়ী মহিলা সেলিস্ট্রি রহমান। সিআইডির অনুমান, মৃতদেহ কোথায় কোথায় ফেলা হয়েছে সমস্ত কিছুই এই রহস্যময়ী মহিলা জানেন। খুনের পরদিন এক ব্যক্তির উবের ক্যাবে করে পালিয়ে গিয়েছিল। তার খোঁজেই তল্লাশি শুরু করেছে পুলিশ। পুলিশ এসে কি একটা খুঁজছে, দুজনকে দড়ি বেঁধে কোমরে নামিয়ে কি একটা খুঁজছে। মানে এখানে সব বলাকবা করছে যে বাংলাদেশের সংসদ যে খুন হয়েছে তার দেহ অংশ এখানে আছে, কিন্তু বোঝা যাচ্ছে না। এখন আমরা গ্রামবাসী আতঙ্কে আছি।